হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল জ্ঞানের আলো একাডেমি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। এবং পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? সান্দাকফু। নেক্সট, তরাই কথাটির আক্ষরিক অর্থ কি? তরাই কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে বা ভিজে জমি। ডুয়ার্স কথাটির অর্থ কি? দুয়ার বা দরজা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? ঘুম রেল স্টেশন। মৌসুমী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা মৌসিন থেকে এসেছে। সুন্দরবনের নামকরণ কোন গাছের নাম অনুসারে হয়েছে? সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। পশ্চিমবঙ্গের একটি চিরপ্রবাহী নদীর নাম কি? তিস্তা বা গঙ্গা। কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম কি? দার্জিলিং। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি? ধান। পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম? পাট ও চা। মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়কে স্থানীয় ভাষায় কি বলে? বলে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের সীমানায় কি অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত। নেক্সট, সুন্দরবন অঞ্চলের একটি লবণাক্ত নদীর নাম লেখো। মাতলা বা রায়মঙ্গল। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? আসানসোল। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে রাঢ়। রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ হলো রুক্ষ জমি। নেক্সট, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। একটি সুগন্ধি ধানের নাম লেখো যা পশ্চিমবঙ্গে চাষ হয়। বাসমতি। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। ল্যাটেরাইট মাটির রং লাল কেন? লোহার পরিমাণ বেশি থাকার কারণে। নেক্সট, বরেন্দ্রভূমি অঞ্চল কোন দুটি জেলায় দেখা যায়? দক্ষিণ দিনাজপুর ও মালভূমি জেলায়। পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয়ের নাম কি? কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের উত্তর সীমানায় স্পর্শ করে আছে এমন একটি প্রতিবেশী রাজ্যের নাম কি? সিকিম। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? সিঙ্গিলীলা শৈলশিরা। সল্টলেকে কোন শিল্প গড়ে উঠেছে? তথ্য প্রযুক্তি শিল্প। পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর কোনটি? কলকাতা বন্দর। জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম? মাতলা। লু কাকে বলে? গ্রীষ্মকালে প্রবাহিত অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বায়ুকে লু বলে। পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। বাংলাদেশ বা নেপাল বা ভুটান, এগুলি সবাই পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। বরেন্দ্রভূমি কি? উত্তরবঙ্গের প্রাচীন পলি দ্বারা গঠিত অনুর্বর সমভূমিকে বরেন্দ্রভূমি বলে। উত্তরবঙ্গের বৃহত্তম নদী কোনটি? তিস্তা। তাল শব্দের অর্থ কি? তাল শব্দের অর্থ হলো হ্রদ বা নিম্নভূমি। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কোনটি? হলদিয়া বা দুর্গাপুর। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।